নজর রাখবো পরবর্তী সংবাদে। সামনে রয়েছে গ্রামের নির্বাচন অর্থাৎ পঞ্চায়েত ভোট। আর এই পঞ্চায়েত ভোট দোরগোড়াতে থাকলেও রাস্তা বা গ্রামের ছবির কিন্তু কোনো রকমের পরিবর্তন হলো না। এমনই ছবি ধরা পড়েছে আজকে উদয়পুরের, যেখানে খিলপাড়া এলাকায় বিভিন্ন সমস্যা রয়েছে। গ্রাম পঞ্চায়েত নির্বাচন রয়েছে ঠিকই, মানুষের বা প্রার্থীদের একের পর এক প্রতিশ্রুতি, কিন্তু খিলপাড়া 4 নম্বর ওয়ার্ডের আমতলী থেকে গ্রামের ভেতরে যাবার যে সড়ক পথটি রয়েছে, বলাই বাহুল্য একমাত্র সড়ক পথ, তা বর্তমানে গর্তে পরিণত হয়েছে। সংস্কারের অভাব, গ্রামবাসীরা বহুবার পঞ্চায়েতকে জানিয়েছেন, কোনো রকমের লাভ হয়নি আজও পর্যন্ত। এক প্রকার একটা সুন্দর রাস্তা থেকে বঞ্চিতই রয়ে গেছেন এলাকার বাসিন্দারা, এমনটা অভিযোগ খিলপাড়া গ্রামের মানুষের। খিলপাড়া জনগণের যে ক্ষোভ, যে এক প্রকার রাস্তার জন্য দুর্বিষহ পরিস্থিতি, সেই অভিযোগ শোনাবো। এটা খিলপাড়া 4 নম্বর ওয়ার্ড। কি এদিকে সমস্যাটা কি? এই তো এখানে রাস্তাতে অনেক দিন ধরে জল জমে রয়েছে, এখানে গাড়ি ঘোড়া কিছু চলাচল করতে হবে না, মানুষের প্রচন্ড অসুবিধা হয়। এখানে সুষ্ঠুভাবে জলটা যাতে পাস হয় তার ব্যবস্থা করার জন্য আমরা সরকারের কাছে আবেদন রাখছি। কতটুকু ভাঙা এটা? এইটা 60 মিটার মতো। অনেকখানি? হ্যাঁ, অনেকখানি। তার বিকল্প ড্রেনের ব্যবস্থা এমন কোনো কিছু করা হয়নি? না না, এখানে বিকল্প কোনো ব্যবস্থাই নেই। এখানে সবসময় জল জমে থাকে বছরে। তার ফলে তো যান দুর্ঘটনারও একটা ঘটতে পারে। যে কোনো দুর্ঘটনা এখানে ঘটতে পারে। আর এই সমস্যাটা আসছে না, এই সমস্যাটা অনেক বছর দেখার কেউ না। সরকার, পঞ্চায়েত, এলাকার পঞ্চায়েত, কোনো কর্তৃপক্ষ দেখছে? বলা হয়, কেউ কোনো ব্যবস্থা নেয় না, উদ্যোগ নেয় না। আপনারা শুনলেন এলাকার বাসিন্দাদের অভিযোগ, কোনোদিন কোনো রকম ভাবে উদ্যোগ নেয়নি স্থানীয় প্রশাসন, এমনটাই অভিযোগ। এক প্রকার বলা যায় শীত ঘুমে আচ্ছন্ন। তবে কবে এই ঘুম ভাঙবে, কবে রাস্তার সংস্কার হবে? পঞ্চায়েত ভোট তো চলেই এলো, এখনো যদি না হয় তাহলে আর কবে? এই প্রশ্নই খিলপাড়ার বাসিন্দাদের থেকে উঠে আসছে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।